এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। মঙ্গলবার রাতভর চালানো রাশিয়ার স্মরণকালের অন্যতম ভয়াবহ বিমান হামলায় লণ্ডভণ্ড দেশটির একাধিক শহর। আকাশ থেকে ঝরে পড়া ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের আঘাতে ধূলিসাৎ বহু আবাসিক ভবন। ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ৪ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এবার এক যুগের রেকর্ড পরিমাণ হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্যমতে কৌশলগত ও বেসামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে এক রাতেই ছোড়া হয়েছে ৭৩টি ক্ষেপণাস্ত্র এবং রেকর্ড ৬৫৬টি আত্মঘাতী ড্রোন। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করলেও শেষ রক্ষা হয়নি। প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানা ৫৪টি ড্রোন ও ৩৩টি ক্ষেপণাস্ত্রের মূল টার্গেট ছিল সাধারণ মানুষ। সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দানিপ্রোতে। সেখানে একটি ৪তলা আবাসিক ভবন ধসে ২ শিশুসহ প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও ৪২ জন। আঘাত থেকে বাদ যায়নি রাজধানী কিয়েভও। শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, কিয়েভে প্রাণ হারিয়েছেন ৭ জন, আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে লড়ছেন আরও প্রায় ৫০ জন নাগরিক। কিয়েভের সামরিক কর্মকর্তারা আগেই এই প্রাণঘাতী হামলার আশঙ্কা করেছিলেন। ইউক্রেনের উপর রাশিয়ার এই নতুন রক্তক্ষয়ী তাণ্ডব রণক্ষেত্রের পরিস্থিতিকে যেমন চরম উত্তপ্ত করে তুলেছে, ঠিক তেমনি অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে আন্তর্জাতিক শান্তি আলোচনার ক্ষীণ সম্ভাবনাকেও। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।